আমরা অনেক আরামে বসবাস করি, কিন্তু এখনও বাংলাদেশে এমনও প্রত্যন্ত গ্রাম আছে, এমনও জায়গা আছে যেখানে মানুষ খুব বেশি পরিশ্রম করেও কুল পায় না এবং সুখের চেহারাটা দেখে না। হয়তোবা এটাতেই তাদের আনন্দ। তারা কাজ করে মাঠে ঘাটে ঘরে, এবং সেই সুবাদে তারা কিছু অর্জন করে। সংসারে অনেক মানুষ, তারপরও তাদের খাওয়া দাওয়া পড়াশোনা ঘরবাড়ি বাজার সদাই সব চলে। শুভ সকাল সবাইকে। দেখেন ছোট্ট দুইটা কচু গাছ, সেখানে দুটো পাতা, আবার সেটাতে উপর থেকে পড়া একটা ফুলও পড়ে আছে। এখানে দেখেন কাক ডাকছে, বসে আছে রিল্যাক্স মুডে। কিছুক্ষণ পরে রোদ উঠবে, তো ভোর তো এখন, একটু পরে রোদ উঠবে, তারা দিশেহারা হয়ে যাবে, কোথায় লুকাবে গাছের আড়ালে। এদিকে আমার শাশুড়ি আম্মা সকাল সকাল খোয়ার থেকে বের হওয়া একটা সাদা মোরগ ধরে জবাই করে চুলায় দিয়ে দিয়েছে অলরেডি। ভাবা যায় বাড়িতে পালা দেশি মোরগ, সেই মাংস। দেখেন দেখতে কিন্তু সেই রকম ঢাকা শহরের বা আমাদের এলাকার বড় বড় পিসের সেই মাংসের মতো লাগছে না, বাট এইটা যে কতটা মজার হয়েছে, কতটা ফ্লেভারফুল হয়েছে তা বিশ্বাস করানো কঠিন। এখানে আছে পোলাও, সাদা ভাত, আর গাছের নিজেদের জাংলার পুঁই শাক। অজস্র পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, কারণ পেঁয়াজের কোনো চিন্তা নাই, তো সেটা তো জমিতেই হয়। সবই তাদের নিজেদের হাতের। এই চাল বলেন, শাক বলেন, সবজি, পেঁয়াজ, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা যেন সুখের একটা স্বর্গীয় জায়গা, যেখানে গেলে সব পিওর পাওয়া যাবে। কারণ আমরা এখন ভেজালের যুগে বসবাস করি। ভেজালের যুগে শুধু যে খাবার ভেজাল তা না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কেরও অনেক ভেজাল আছে। কিন্তু এই ধরনের এলাকায় যখন যাবেন, দেখবেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের মধ্যে কোনো ভেজাল নেই। এরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে, একে অপরের কাজ ভাগাভাগি করে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো অভিযোগ নাই, কোনো অশান্তি নাই, কোনো ঝগড়া নাই। নির্মল পরিবেশ, সুন্দর আবহাওয়ায় তারা স্বর্গীয় সুখ নিয়ে বসবাস করছে, নানা কাজে, নানা ব্যস্ততায়। আমি কিন্তু তাদের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা সময় কাটাতে পছন্দ করি। ব্যস্ততার কারণে বা বাধা বিপত্তির কারণে হয়তোবা সুযোগ হয়ে ওঠে না অনেক বেশি সময় তাদের কাছে স্টে করার। দেখেন গ্রামের বাড়ির খাওয়া, শাকটা খাওয়া শেষ হতেই পাশে পেলাম একটু ভর্তা। জানি না ভর্তাটা কী কী মিশিয়ে বানানো হয়েছে, বাট মুখে দিতেই এত স্বাদ। বা ছোট একটা পেট আমার, কত কি খাবো। অল্প করে খেতেই পছন্দ করি, তবে মজার জিনিস খেতে খুব পছন্দ করি। আর এই যে দেখেন মাংস, একটু পোলাও নিয়েছি, সাদা পোলাও। মাটির মানুষের হাতে রান্না করা দেশি মোরগের মাংস, যেটা ঘরে লালন পালন করা হচ্ছিল। অসাধারণ সেই খাবারটা, কী যে ভালো লাগছিল। মাটির চুলায় রান্না করা দেশি মশলা এবং দেশি মোরগের মাংস। এইটুকু খাবার খাওয়ার জন্য আমাকে যদি বলা হয় যে আপনি কত টাকা দিবেন, আমার যদি সামর্থ্য থাকে আমি কোটি কোটি টাকা দিতেও রাজি। আমি চলে আসব সেটা জেনে। এই সবজিগুলো আমাকে প্যাকিং করে দেওয়া হয়েছে। তারা অনেক কিছু দিতে চায়, কিন্তু আমি আনতে পারি না। মোটরসাইকেলে তো পা রাখার জায়গা একটু কষ্ট হয়ে যায়, সেজন্য। তবে আসার সময় আমার মনটা খুব খারাপ থাকে। যাওয়ার দিন আমি খুব মজা করে আনন্দ করে যাই, কিন্তু আসার দিন খুব মনটা খারাপ থাকে। কারণ এত মায়া, এত ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার হয়ে কিছুটা সময় কাটানো, এগুলো না আর ভুলতে পারি না। মন চায় যে এই পরিবেশে এই সময়গুলো কাটিয়ে দিতে পারতাম। ব্যস্ততা বাধা হয়ে দাঁড়ায়। আসলে যার যার গন্তব্য, যার যার বাসস্থান, যার যার জায়গা, তাকে তো একসময় না একসময় ফিরতেই হবে। যদিও এই ভালো লাগাগুলো তারা যে পরিশ্রম করে, সেই পরিশ্রম করার অ্যাবিলিটি আমার নাই। আমি শারীরিকভাবে তাদের মতো ফিট না। পরিশ্রম করে সংগ্রামের সাথে জীবনযাপন করে আমি কিন্তু সেভাবে অভ্যস্ত না। বেশিক্ষণ আগে নামাইছেন নাকি নাকি তো অনেকক্ষণ হয়েছে নাকি? যা যাবো না তো? তাহলে কেমন হলো? একটু বেলা হওয়াতেই তালের রসটা বেশ ঝাঁঝালো হয়ে গিয়েছিল, কিন্তু এত ক্লান্তির পর না খেয়ে পারলাম না, খেতেই হলো। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।